নেত্রকোনার দুর্গাপুরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সাদামাটি পাহাড়, যা স্থানীয়ভাবে বীরশিরি নামেও পরিচিত, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। একসময় এই পাহাড় থেকে সাদা, গোলাপি ও অন্যান্য রঙের মাটি কেটে দেশের সিরামিক শিল্পে ব্যবহৃত হতো। তবে এ কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটে। পরিবেশবাদীদের দীর্ঘ আন্দোলনের ফলে 2016 সালে মাটি উত্তোলন বন্ধ হয়। 2021 সালের 17 জুন এই সাদামাটিকে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও এরপরও পর্যটন শিল্পের বিকাশে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঈদ ও ছুটির দিনগুলোতে পর্যটকরা এখানে ভিড় জমান। যাতায়াত ও আবাসন সমস্যার পরও এই পাহাড়ের আকর্ষণ কমেনি। দেশে যে এত সুন্দর ঐতিহ্যবাহী একটা পাহাড় আছে, আগে তো শুনছি, কিন্তু এখন এসে দেখতেছি, কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে ভালো লাগে, বাচ্চারাও খুশি হয়। আসছি, আমরা ফ্যামিলি সবাই ঘুরতেছি, অনেক ভালো লাগছে। পাহাড়টা সাদা, পিছনে পানি আছে, দেখতে অনেক সুন্দর। মানুষ আসার জন্য অবকাঠামোগুলো উন্নত হলে মানুষ এখানে স্টে করতে পারবে, পরিবেশটা আরও আশেপাশে অবকাঠামো ডেভেলপ হলে এখন তো স্টে করতে পারবে না। তারপরে যাতায়াতের রাস্তাটাও খুব ভালো না, আরেকটু ডেভেলপ হলে মানুষে বাড়বে। তারপরে হলো আরও দেশের বাইরের দিকে মানুষজন আসতে পারবে। দেশের জন্য যে কোনো অর্জনই তো সবারই ভালো লাগে দেখেছি, এবং আমাদের বড় ভাইরা আসছিল, ইউটিউবেও দেখেছি, বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি যে এখানে থেকে যে সাদা মাটিগুলো এগুলো সংগ্রহ করে চীনামাটি হিসেবে বিভিন্ন পণ্যদ্রব্য বানাইতো। কিন্তু আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখার স্বার্থে এবং যে প্রাকৃতিক ভারসাম্য এবং ভ্রমণ পিপাসু যে মানুষগুলো আছে, বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, সেগুলোকে অবশ্যই সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি বা এনজিওর পক্ষ থেকে এগুলোকে সুরক্ষিত করা দরকার। প্রাকৃতিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানটি সঠিক উদ্যোগের মাধ্যমে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে।